নমস্কার বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় একটা খবর ইতিমধ্যে ঘোরাফেরা করছে যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ফেরত দিতে হতে পারে। তো কাদেরকে এই ৩,০০০ টাকা ফেরত দিতে হতে পারে সেটাই এই ভিডিওতে আলোচনা করছি। সম্প্রতি অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাই বা ভেরিফিকেশন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, এবং সরকারি রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দেখার কাজ চলছে। এর মধ্যেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, যদি ভুল তথ্য দিয়ে আবেদন করা হয় এবং ৩,০০০ টাকা কেউ পেয়ে থাকে, তাহলে কি সেই টাকা ফেরত দিতে হবে? তো আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে জানাবো কারা সমস্যায় পড়তে পারেন যদি মিথ্যে তথ্য বা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করে থাকেন এবং ৩,০০০ টাকা পেয়ে থাকেন, কাদের টাকা ফেরত দিতে হতে পারে এবং কি কি তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে, আর যাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে তাদের চিন্তার কোনো কারণ আছে কিনা। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিন আবেদনপত্রের ভেরিফিকেশন কেন হচ্ছে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার সমস্ত আবেদনপত্র যাচাই করা হচ্ছে। সরকারি দপ্তর আবেদনকারীর দেওয়া তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখছে। অনেক জায়গায় বাড়ি বাড়ি গিয়েও নথি ও তথ্য যাচাই করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যেন এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পান এবং কেউ ভুল বা গোপন তথ্য দিয়ে আবেদন করে যেন সুবিধা না নিতে পারেন। তাহলে যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিদের বাতিল করা হবে। এর কারণেই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন এত করা হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। সরকারি আধিকারিকরা আবেদনকারীর কি কি তথ্য মিলিয়ে দেখছে। ভেরিফিকেশন করার সময় সাধারণত কিছু তথ্য বিশেষ করে দেখা হতে পারে, যেমন আবেদনকারীর আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আবেদনকারী পরিবারের সদস্যদের তথ্য, সরকারি চাকরি তথ্য, সরকারি পেনশনের তথ্য, ইনকাম ট্যাক্স সংক্রান্ত তথ্য, অন্যান্য সরকারি রেকর্ড। যদি আবেদনপত্রের তথ্যের সঙ্গে সরকারি রেকর্ডের মিল না থাকে তাহলে এর আরও তদন্ত হতে পারে। এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা আসেনি বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশিকা বলা হয়নি যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ফেরত দিতে হবেই, এরকম কোনো নির্দেশিকা নেই। অথবা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে বলা আছে যে আগস্ট মাসের মধ্যেই ৩,০০০ টাকা ফেরত দিতে হবে যারা অযোগ্য তাদেরকে। তো এরকম কোনো সরকারি অফিসিয়াল ঘোষণা বর্তমানে আসেনি। যদি ভবিষ্যতে এরকম কোনো ঘোষণা আসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এরকমটা হতে পারে যে যারা অযোগ্য বা মিথ্যে বলে টাকা নিয়েছেন তাদের টাকাটা ভেরিফিকেশন করার পরে যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে ফেরত দিতে হতে পারে, কিন্তু আগস্ট মাসের মধ্যেই দিতে হবে এমন কোনো ঘোষণা নেই। কারণ ফর্ম ফিল আপ চলবে অন্নপূর্ণা যোজনাতে ৩০শে আগস্ট পর্যন্ত। তো আগস্ট মাসে টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আগস্ট মাস পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ ও ভেরিফিকেশন হবে। তো যা হবে আগস্ট মাসের পরে হবে। যদি টাকা ফেরত দিতে হয় তাহলে আগস্ট মাসের পরেই ফেরত দেওয়ার প্রসেসটা সম্ভবত শুরু হবে বা ঘোষণা হবে সরকারের পক্ষ থেকে। কোনো প্রকার সরকারি আপডেট আসলে আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। কাদের ৩,০০০ টাকা ফেরত দিতে হতে পারে? যদি আবেদনকারী নিজে অথবা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, অথবা সরকারি পেনশন পান, অথবা ইনকাম ট্যাক্স দেন, এই ৩ ধরনের ক্যাটাগরির মধ্যে যদি আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য পড়েন তাহলে তার টাকা ফেরত দিতে হতে পারে। এবং এই যে তথ্যগুলো এগুলো গোপন রেখে আপনি আবেদন করেছেন, তারপর যদি সেই আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে থাকেন তাহলে ভবিষ্যতে সেই টাকা ফেরত দিতে হতে পারে। যদি ইনভেস্টিগেশন অথবা ভেরিফিকেশনে প্রমাণিত হয় যে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তাহলে আপনি যদি আবেদনকারী নিজে হন বা আপনার পরিবারের কোনো সদস্য যদি আবেদন করে থাকেন তাহলে আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো মেম্বার সরকারি চাকরি করে থাকলে, সরকারি পেনশন পেলে বা ইনকাম ট্যাক্স দিলে, তবুও যদি আপনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে টাকাটা ফেরত দিতে হতে পারে। আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রেও কি একই সমস্যা? দেখুন, পরবর্তীকালে ৮ই জুলাই প্রকাশিত নির্দেশিকা বা নোটিশে আশাকর্মী, অঙ্গনারী কর্মী সহ কিছু সরকারি কর্মীদের অযোগ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই যদি এই শ্রেণীর কেউ সুবিধা পেয়ে থাকেন এবং পরে যাচাইয়ে তারা অযোগ্য বলে প্রমাণিত হন তাহলে তাদের ক্ষেত্রেও টাকা ফেরতের বিষয়টা সামনে আসতে পারে। ৮ই জুলাই একটা নোটিশে আলাদা করে বলা হয়েছিল যে আশাকর্মী, অঙ্গনারী হেল্পার বা অঙ্গনারী কর্মী বা সিভিক ভলেন্টিয়ার কর্মী অথবা যারা প্যারাটিচার তাদের আবেদন আপাতত বাতিল রাখা হবে, তাদেরকে টাকা দেওয়া হবে না। তাহলে এই সমস্ত ক্যাটাগরির মানুষেরা যদি ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করে ৩,০০০ টাকা পেয়ে থাকেন তাহলে ভবিষ্যতে তাদের সেই টাকা ফেরত দিতে হতে পারে। কেউ
যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন এবং টাকা নিয়ে থাকেন, যেমন পরিবারের সদস্যের তথ্য আপনি লুকিয়ে রেখেছেন, সরকারি চাকরি বা পেনশনের তথ্য আপনি গোপন করে গেছেন, ইনকাম ট্যাক্সের যে তথ্য সেটা আপনি জানাননি, তাহলে অভিযোগের ভিত্তিতে পুনরায় তদন্ত হতে পারে এবং ওই তদন্তে যদি ভুল তথ্য প্রমাণিত হয় ইতিমধ্যে পাওয়া অর্থ ফেরত দিতে হতে পারে এবং প্রয়োজনে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। যাদের ডকুমেন্ট সঠিক তাদের কি কোনো চিন্তার কারণ আছে? যদি আপনি আবেদন করার সময় সঠিক তথ্য দিয়ে থাকেন এবং আপনার সমস্ত নথি ঠিক থাকে তাহলে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য আবেদনকারীদের চিহ্নিত করা এবং ভুল তথ্য দিয়ে সুবিধা নেওয়ার ঘটনাকে বন্ধ করা। তাই সঠিক তথ্য দিয়ে যারা আবেদন করেছেন তারা সহযোগিতা করবেন। আপনারা ভেরিফিকেশন সফল হলে, অ্যাপ্রুভ হলে নিশ্চিত টাকাটা পাবেন। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোনো তথ্য লুকিয়ে রাখবেন না। ভেরিফিকেশনের সময় সঠিক ডকুমেন্ট দেখাবেন, কোনো গুজবে কান দেবেন না, শুধুমাত্র সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা করবেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিদের জন্য, তাই আবেদন করার সময় বা ভেরিফিকেশনের সময় সব তথ্য সঠিকভাবে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি কারো ক্ষেত্রে সরকারি চাকরি, সরকারি পেনশন, ইনকাম ট্যাক্স বা অন্যান্য অযোগ্যতার তথ্য গোপন করে টাকা নেওয়ার বিষয়টা প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে সেই টাকা ফেরত দিতে হতে পারে। এই বিষয়ে নতুন কোনো সরকারি আপডেট প্রকাশ হলে সবার আগে আপনাদেরকে জানানো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।